الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছে। আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা শুনতেছিলাম সুলাহ হুদাইবিয়ার সন্ধি সম্পর্কে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে মদিনা থেকে মক্কায় উমরার উদ্দেশ্যে বাইর হয়। হুদাইবিয়া নামক স্থানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার কাফেরদের কিছু চুক্তি হয়, কিছু সন্ধি চুক্তি হয়, যেই চুক্তিগুলোকে হুদাইবিয়া নামে হাদিসের কিতাবগুলো এবং ঐতিহাসিকগণ তাদের কিতাবের মধ্যে এই নামে নামকরণ করেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সুলহ করার জন্য কাফেরদের পক্ষ থেকে সুহাইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানো হয় সুহাইলকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুহাইলকে দেখলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহহালা লাকুম আমরাকুম, তোমাদের কাজ তোমাদের জন্য সহজ হয়ে গেছে। গত সপ্তাহে বলেছিলাম একটা নামের একটা আসর থাকে। মানুষ যখন নাম রাখবে তো তার নাম নিয়ে চিন্তা করা দরকার, আমি কেমন নাম রাখবো। নাম যদি ভালো রাখি তো এই নামের একটা আসর ওই মানুষের মধ্যে পড়ে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার নাম সুহাইলকে দেখলেন, বললেন মুসলমানদেরকে তোমাদের বিষয় তোমাদের জন্য সহজ হয়ে গেছে। তো এখন সুহাইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চুক্তির ব্যাপারে কথা যখন বলতেছে, তো কথা বলতে বলতে একসময় সে চুক্তির জন্য রাজি হলো যে আমাদের এবং আপনাদের মাঝে, মুসলমানের মাঝে একটা চুক্তি হবে। তো এই কথা রাজি হওয়ার পরে এখন বলা হলো আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী তুমি চুক্তিনামা লেখো। তো এটা আমরা গত সপ্তাহে শুনেছিলাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লেখো এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করতেছি, আল্লাহর নামে যিনি রহমান এবং রহিম। তো সুহাইল বলল, আমরা তো এই শব্দ আমরা মানি না। তাহলে কোনটা মানো? আমরা মানি হলো যেটা আমরা পূর্বেও লিখতাম, বিসমিকা আল্লাহুম্মা, তোমার নামে শুরু করতেছে হে আল্লাহ। তো এই দুইটার জিনিসের মধ্যে যেহেতু কোনো অর্থগত কোনো এত পার্থক্য নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আলী তুমি চুক্তিনামার শুরুতে লেখো বিসমিকা আল্লাহুম্মা। দ্বিতীয় নাম্বার লেখা শুরু যখন হাদা মা কাতাবা, আরেকটা আয়াতের মধ্যে কজা, হাদা মা কাতাবা অথবা কজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর ফয়সালা। তো সুহাইল বলল, আমরা তো আপনাকে মুহাম্মদ মানি কিন্তু রসুল তো মানি না। যদি আপনাকে আমরা রসুল মানতাম তো ফালাম নুকাতিল, আপনার সাথে আমাদের এতদিনে যুদ্ধ বিদ্রোহ কিছুই থাকতো না, যে রসুলই মানে নিতাম। আপনি মুহাম্মদ লিখতে পারেন কিন্তু রসুল লিখতে পারবেন না। আপনি লেখেন আপনার পিতার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আলী তুমি এখানে লিখে দাও রাসূলুল্লাহর জায়গায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ।
তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আল্লাহ নবী, আমি যে জিনিস লিখেছি এটা আমি মিটাবো না। লা আমহা, আমি মিটাবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, ইমহা, তুমি মিটায়ে দাও, এটা মুছে দাও। আলী বললেন, লা আমহা, আমি মিটাবো না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন আলীকে, আমার নাম কোথায় লিখছো? ওইখানে লিখছি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে কলমটা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ওই জায়গায় মিটাইয়া দিলেন রাসূলুল্লাহ। তো ওইখানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখে দিলেন। তো রিওয়ায়াতের মধ্যে দুই ধরনের পাওয়া যায়, এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আরেকটা রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই লিখেছেন। তো এটা ছিল চুক্তির, এখনো শুরু হয়নি, চুক্তি নামার উপরের লেখাগুলো। তো এখন চুক্তি নামা যখন শুরু হচ্ছে, লেখা হচ্ছে, প্রথম চুক্তি হলো আমাদের এবং সোহাইল বলতেছে যে আমাদের এবং মুসলমানদের মাঝে 10 বছর কোনো যুদ্ধ হবে না। কয় বছর? ওয়াজুল হারবি বাইনাল মুসলিমিনা ও কুরাইশ 10 সিনিন, 10 বছর। লা ইগালাতা ওয়ালা সারাকাতা, আর এই 10 বছরের যে যুদ্ধ হবে না, এই মাঝখানে কোনো দুইজনের মধ্যে কেউ খেয়ানত করবে না, আবার কেউ গুপ্ত কোনো কাজও করবে না, কাহার উপর ক্ষতি হয় এমন কাজ। এটা ছিল 1 নম্বর চুক্তি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ঠিক আছে, এই চুক্তি হতে পারে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানে কুরাইশ এত যে যুদ্ধ করতে করতে তাদের অর্থ যা ছিল ওগুলা মোটামুটি শেষ, আর কি যুদ্ধ করবে। তো 10 বছর কোনো যুদ্ধ হবে না, ভালো কথা। দ্বিতীয় নম্বর চুক্তির মধ্যে সোহাইল বলল যে আপনাদের মধ্যে থেকে, মুসলমানদের মধ্যে থেকে, যে আমাদের কুরাইশের মধ্যে থেকে কেউ যদি মুসলমান হয়ে মদিনাতে যায় তাহলে আপনারা তাদেরকে ফেরত দিবেন। মাইয়াতি রাজুলুন ইলাল মদিনা বিগাইরি ইজনি ওয়ালিহি, তার অনুমতি ছাড়া কোনো পুরুষ যদি সে মক্কা থেকে মদিনায় যায়, ওহু আলা দীনহি, সে তাদের দিনের উপর অর্থাৎ মুসলমান হয়ে যায়, তো আপনারা তাকে ফেরত দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে আপনারা ফেরত দিবেন। ওলি তার অভিভাবক যদি চায় তাকে ফেরত দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি এই চুক্তিও মানি। তৃতীয় নম্বর চুক্তি বলল যে আমাদের মধ্যে থেকে কেউ যদি, আপনাদের মধ্যে থেকে, মুসলমানের মধ্যে থেকে কেউ যদি মদিনা থেকে মক্কায় মুসলমান অর্থাৎ কাফের হয়ে চলে আসে, আর সে মক্কাতে চলে আসলো, আমরা তাকে কি দিব না? ফেরত দিব না। আপনাদেরকে ফেরত দিতে হবে, আমরা কি দিব না? ফেরত দিব। এটা তৃতীয় নম্বর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও ঠিক আছে, মাইনে নিলাম। তো মুসলমানরা এদিক দিয়ে যখন এই সমস্ত চুক্তিগুলো শুনতেছে, তো মনের ভিতরে কেমন রাগ গোসা জমে, বলেন জমবে কিনা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু তাদেরই মানতেছে। কাদের? কুরাইশরা যেটা বলতেছে ওইটাই মাইনে নিতেছে। এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলল, এই বছর আপনারা উমরা করতে পারবেন না, বরঞ্চ এই বছর উমরা না করে চলে যাবেন। নবী সাল্লাল্লাহু, ঠিক আছে, এটাও যাবো। হ্যাঁ, আগামী বছর আসবেন উমরা করতে, কিন্তু সাথে কোনো তলোয়ার আনতে পারবেন না। আর তলোয়ার যদি আনেনও, কিন্তু এটা খাপের মধ্যে থাকতে হবে, কোনো অস্ত্র, বেশি ভারী অস্ত্র আনতে পারবেন না। যদি তলোয়ারও আনেন আপনাদের সাথে অস্ত্র, কিন্তু এটা কোথায় থাকতে হবে? খাপের মধ্যে থাকতে হবে। এরপরে শেষ চুক্তি যেটা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে এই চুক্তিনামার মধ্যে আমাদের সাথে যদি আরবের অন্যান্য গোত্ররা আমাদের সাথে চুক্তির মধ্যে ঢুকতে চায়, কেউ যদি মুসলমানের সাথে ঢুকতে চায় সে ওই চুক্তির মধ্যে ঢুকতে পারবে। কেউ যদি কাফেরদের মধ্যে, কুরাইশের সাথে চুক্তিতে ঢুকতে চায়, সেও ঢুকতে পারবে। এই সুযোগ থাকবে পুরো আরবের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এইটাও ঠিক আছে, মাইনে নিলাম। তো কাফেরদের পক্ষ থেকে যতগুলো চুক্তি ছিল সবগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে নিয়েছেন। তো এই চুক্তির লেখা হচ্ছে, এখনও সাইন হয় না। চুক্তির পরে দুই পক্ষে সাইন হবে না। কোনো একটা জিনিস যখন দ্বিপাক্ষিক হয় তখন দোনো পক্ষে কি থাকতে হয়? সাইন থাকতে হয়, স্বাক্ষর হতে হয়। তো চুক্তি হলো, কিন্তু স্বাক্ষর এখনো হয় নাই। সোহাইলের ছেলে আবু জান্দাল সে মক্কা থেকে ভেগে ওই মুসলমানদের কাছে চলে আসলো। আর তিনি মুসলমান ছিলেন, মক্কাতে তিনি নির্যাতনের শিকার ছিলেন। তা আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে বললেন, আপনারা আমাকে নিয়ে যান,
তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোহাইলকে বলল যে সোহাইল, আমি তোমার সন্তান আবু জন্দালকে নিয়ে নিলাম। সোহাইল বলে, যদি নেন তাহলে আমি চুক্তিতে সই করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সোহাইলকে আপনি আমাকে দান করে দেন। কি বলছেন? দান করেন আপনি আমাকে তাকে দিয়ে দেন। সে বলল, আমরা দেব না, আমি দেব না। তো এই পর্যন্তই কথা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহাইলকে বলল, সোহাইল ইবনে আবু জন্দালকে বলল যে তুমি ইসবির ওয়াহতাসিব, তুমি সবর করো এবং আল্লাহর কাছে এটার প্রতিদানের আশা করো। ফাইন্নাল্লাহা জাইলুন লাকা ফারজান ওয়া মাখরাজান, আল্লাহ তাআলা তোমাদের জন্য একটা রাস্তা এবং প্রশস্ত কিছু সামনে রাখছে। কি বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইসবির, এই মুসিবত, তুমি মুসলমান হয়ে মক্কাতে রয়ে যাচ্ছ, তোমার উপরে মুসিবত আসবে, এই মুসিবতের উপরে তুমি সবর করো এবং ওয়াহতাসিব, এবং আল্লাহর কাছে এই সবরের উপরে তুমি সওয়াবের আশা করো। ইন্নাল্লাহা জাইলুন লাকা ফারজান ওয়া মাখরাজান, আল্লাহ তাআলা তোমার জন্য অতি সত্বর তোমার জন্য একটা প্রশস্ত এবং স্থান আল্লাহ তাআলা খুলবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু জন্দালকে নিতে পারলেন না, তো মুসলমানদের মাঝে তো আগে থেকে চুক্তিগুলো হচ্ছে, এগুলো তাদের এক একটা মুসলমান সাহাবায়ে কেরামের কাহারও তো সহ্য হচ্ছে না, এগুলো কেমন চুক্তি হচ্ছে। তো শেষে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আল্লাহ নবী, আলাস্তা নবী আল্লাহ হাক্কান। তো এই অবস্থা দেখা সে বলল, আল্লাহ নবীকে, আল্লাহ নবী আপনি কি সত্য নবী না? কে বললো এটা? প্রথম ওমর রাদিয়াল্লাহু আনহু, কারণ দেখতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের সমস্ত চুক্তি মেনে নিচ্ছে। আলাস্তা নবিয়ান হাক্কান, আপনি কি সত্য নবী না? নবী সাল্লাল্লাহু বালা, কেন নয়, আমি অবশ্যই সত্য নবী। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, লাসনা আলা হাক্কিন, আল্লাহ নবী আমরা কি সত্যের উপরে না? ওহুম আলাল বাতিল, এই মক্কার কাফের যারা এরা বাতিলের উপরে না? আমরা কি সত্যের উপরে না? আর এই মক্কার কাফেররা তারা কি বাতিলের উপরে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না হ্যাঁ বালা, কেন নয়, আমরা সত্য দিনের উপরে, আর এই মক্কার কাফের যারা আছে তারা বাতিল। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইন্নামা নুতি আদ-দানিয়াতা আলা দীনিনা ইদান, তাহলে আল্লাহর নবী আমরা আমাদের দিনকে কেন এই জায়গার মতো অপদস্থ করতেছি? আমরা আপনি সত্য নবী, আমরা দিন হিসাবে সত্য, আর এই মক্কার কাফের তারা হইল বাতিল নাহক, তাহলে আমরা কেন আমাদের দিনকে এখানে অপদস্থ করতেছি, দুর্বলতা কেন প্রকাশ করতেছি তাদের সামনে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন এই জায়গার মধ্যে, ক্বালা ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে পাঠাইছে। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে সত্য দিন দিয়ে পাঠিয়েছে। এখানে আমি যা করতেছি কার হুকুমে করতেছি? আল্লাহর হুকুমে। এখানে এখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহর নবী আপনি আমাদেরকে মদিনায় বলছেন, আমরা গত সপ্তাহে শুনছিলাম যে আপনি স্বপ্নে দেখছেন আমরা মক্কায় তওয়াফ করতেছি, তা আপনি তো আমাদেরকে মদিনাতে বলছিলেন যে আমরা বাইতুল্লাহ তওয়াফ করব, তো কই আমরা তো বাইতুল্লাহ তওয়াফ করতে পারতেছি না, আমরা তো চলে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে ওমর, আমি কি তোমাকে এই কথা বলছি যে আমরা এই বছরই এই সফরের মধ্যেই বাইতুল্লাহ তওয়াফ করবো? এই কথা তো বলি নাই। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছি, কিন্তু আমাকে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তো এই কথা বলে নাই যে এই সফরের মধ্যে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা অবশ্যই বাইতুল্লাহ তওয়াফ করব, কিন্তু এই সফরেই করব, এই কথা তো বলা হয়। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথাগুলো যখন শুনলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যায় বললেন, আল্লাহ আবু বকর, এটা কি হচ্ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করতেছে, এমন চুক্তি, এই কাজগুলো করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথার উত্তরগুলো দিয়েছে যে তিনি আল্লাহর রসুল, তিনি যা করেন আল্লাহর হুকুমেই করেন, এবং তিনি
এই যে চুক্তিগুলো তুমি জিজ্ঞাসা করছো যে আমাদের দিন কি সম্মানিত না, আমরা আমাদের দিনকে কেন অপদস্থ করতেছি? আবু বকর উত্তর দিলেন, আমাদের দিন সম্মানিত, তারা বাতিল, আমরা হকের উপর আছি। আল্লাহ নবী তো এই কথা বলে নাই যে আমরা এই বছরই বাইতুল্লাহর তওয়াফ করবো, উমরা করবো। তো হযরত আবু বকরের আবু বকর জবাব ওরকমই দিলেন যেরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে উত্তরগুলো পাইছিল হুবহু একই উত্তর কার কাছে পাইছে? এই সফরের মধ্যে সবাই বিচলিত অবস্থায় ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছাড়া সমস্ত সাহাবী বিচলিত অবস্থায়, এগুলো কেমন চুক্তি হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, প্রত্যেকের কাছে মনের ভিতরে একটা পেরেশানি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি তো আবু বকর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী, সিদ্দিক, আল্লাহর পক্ষ থেকে সত্যায়িত, তিনার অবস্থা ছিল, তিনার ভিতরে কোনো বিচলিত ভাব ছিল না। তিনি ছিলেন একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতেছে সেটাই ঠিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর কোনো কথা নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেছে ওইটার উপরেই তিনি সন্তুষ্ট। এই কারণেই তো আল্লাহ তাআলা তার ব্যাপারে বলেছে সিদ্দিক লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আর আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাও বলেছে যে আপনার সাথী সঙ্গী, আপনার সঙ্গী, তাকে কি নামে নামকরণ করা হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হিসাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি হয়ে গেল, সাহাবায়ে কেরাম মনের মধ্যে একটা কেমন কেমন অবস্থা। তো এখন যেহেতু উমরা করা যাবে না, মাসআলা হলো যখন কেউ উমরার ইহরাম বাঁধে, তো সে এই উমরা আদায় না করতে পারবে, হজ আদায় না করতে পারে, তখন তাকে উমরার ইহরাম খুলতে হয় এবং এই ইহরামের জন্য তাকে, যেহেতু করতে পারেনি হজ বা উমরা, তো এই জন্য তাকে দম দিতে হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, যেহেতু আমরা উমরা করতে পারতেছি না, উমরার ইহরামও বাঁধছি, তাহলে আমরা এখন আমাদের চুলও ফালায় দেব এবং আমাদের পশু যেটা, আমরা এই পশুকে কোরবান করে দেব, উমরা থেকে উমরার ইহরাম খুলে ফেলবো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন এই কথা যে তোমরা উমরার ইহরাম খুলে ফেলো, হাদিগুলো যে পশুগুলো নিয়ে আসছে সেগুলো জবাই করে দাও। তো এখন সাহাবায়ে কেরাম বসে রয়েছে, হয় কিনা এমন, ছোটো বাচ্চাকে বলছেন যে আজকে বেড়াইতে যাবেন, বিকেল হয়েছে, যান না, বৃষ্টি অনেক বেশি, মনে করেন এমন হয়েছে, ছোটো বাচ্চা সে, তার তো চিন্তা হলো বেড়াইতেই যেতে হবে, পরিস্থিতি যা হোক না কেন, হয় কিনা এমন। তো বাচ্চার অবস্থা কি হয়, এমন ভুলে থাকে, মনে হয় মানে রাগে তার সমস্ত রাগ তার ভিতরে ঢুকে গেছে। তো যেরকম করে বসে থাকে, তো সাহাবায়ে কেরামের অবস্থা এমন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তোমরা ইহরাম খুলে ফেলো, না আমরা তো উমরা করতে আসছি, শুনে না একই অবস্থা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে ঘরে আসলেন। তো ঘরে ওইখানে সফরের মধ্যে উম্মাতুল মুমিনিন অনেকেই ছিল, এর মধ্যে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, তিনার ঘরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ নবী আপনি পেরেশান কেন, এরকম দেখা যাচ্ছে কেন? আল্লাহ নবী বললেন যে বিষয় এমন, আমি তাদেরকে বলতেছি উমরার ইহরাম খুলে ফেলতে, কিন্তু তারা কোনো কাজ করতেছে না, বাস বসেই রয়েছে। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহ নবী আপনি নিজে তাদেরকে না বইলে আপনি উমরার ইহরাম খুলে ফেলেন এবং আপনি হাদি পশু জবাই করে দেন, দেখবেন এইটা যখন দেখবে তারা, তো এমনিতেই তারা খুলে ফেলবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উমরার ইহরাম খুলে ফেলবে, তখন সাহাবায়ে কেরামের কাছে এটি স্পষ্ট হয়ে যাবে এখন আর নবী আর কি করবে না, উমরা করবে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার মতো কাজ করলেন, তিনি গেলেন, উমরার ইহরাম খুললেন এবং কোরবানি করে দিলেন। কোরবানি করলেন, সাহাবায়ে কেরাম যখন দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম খুলে ফেলছে, তো সাহাবায়ে কেরাম আস্তে আস্তে সবাই করে ফেললেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হুদাইবিয়াতে 2 সপ্তাহ ছিল, কয় সপ্তাহ? 14 দিন ছিল। তো 14 দিন থাকার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে যখন রওনা দিলেন, মক্কা এবং মদিনার মাঝামাঝি এলাকা, মক্কা থেকে মদিনা প্রায় 450 কিলোমিটার। তো এই মাঝামাঝি এলাকাতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, তো মাঝামাঝি যাওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে সূরাতুল ফাতহ নাজিল হইল, সূরাতুল ফাতহ নাজিল হইল, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, যে হে নবী আমি আপনাকে প্রকাশ্য বিজয় দান করেছি। এই সূরা ফাতহ পুরা সূরাটা একসাথে নাজিল হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সবাইকে একত্রিত করলেন, থামো, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন, সূরাতুল ফাতহ,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতহ পুরাটা শুনাইলেন। তো এখন এখানে প্রশ্ন আসে যে এখানে যে সমস্ত চুক্তিগুলো দেখা যাচ্ছে এই প্রত্যেকটা চুক্তি হলো মুসলমানের পক্ষে নাকি বিপক্ষে? এত বছর মুসলমানের সাথে মুসলমানকে নির্যাতন করেছে, এরপরে বললো যুদ্ধ হবে না। কেউ যদি মুসলমান হয়ে কেউ মক্কা থেকে মদিনায় আসে মুসলমান হয়ে, তাকে ফেরত দিতে হবে। কেউ মুসলমানদের মধ্যে থেকে গেলে ফেরত দিবে না। আবার এর ভিতরে অন্যান্য যে আল্লাহু আকবার, অন্যরা যদি এখানে মুসলমানদের সাথে এই চুক্তিতে সামিল হইতে চায় সামিল হইতে পারবে, আবার কেউ যদি কাফেরদের সাথে সামিল হইতে চায় তাও সামিল হইতে পারে। তো এখানে চুক্তি যেগুলো মুসলমানদের মধ্যে থেকে কেউ যদি মক্কাতে যায় ফেরত দিবে না, এই চুক্তিটা অত্যন্ত কঠিন ছিল। এই চুক্তিটা কি ছিল? কঠিন ছিল। কেউ মুসলমান হয়ে মক্কা থেকে মদিনায় আসলে মুসলমানরা তাকে ফেরত দিতে হবে, এটাও কি ছিল? কঠিন ছিল। তো এই কঠিন কঠিন চুক্তি, তো এই অবস্থার মধ্যে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন, এই কথাটা বললেন। সাহাবায়ে কেরামের মনের মধ্যে একটা বিষয়, আমাদের কাছেও একটা বিষয় আসে যেটা কিভাবে প্রকাশ্যে বিজয় হয়। তো মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এটাকে প্রকাশ্য বিজয় এই জন্য বলেছে যে হুদায়বিয়ার পরে মুসলমানের বিজয়ে মাত্র লেগেছে কয় বছর? 2 বছর। 6ষ্ঠ হিজরিতে হইল হুদায়বিয়ার চুক্তি হয়েছে, আর তার 2 বছর পরেই, আর 2 বছরও পুরানা, আরো কম, 2 বছরও পুরানা, আরো 1 মাস কম, তার আগেই মুসলমানদেরকে আল্লাহ তাআলা কি দিয়ে দিয়েছে? মক্কা বিজয় দিয়েছে। তো এটা হলো প্রকাশ্যে বিজয়। কিভাবে? আরো মুহাদ্দিসিনে কেরাম এখানে আরো অনেক ব্যাখ্যা লিখেছেন। তার মধ্যে একটা যে মুসলমানের মধ্যে এবং কাফেরের মধ্যে দীর্ঘদিনের একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল। মক্কাতে নির্যাতন করেছে, তো মুসলমানদের সাথে তাদের একটা দূরত্ব, মদিনাতে যাওয়ার পর যুদ্ধ হইতো, দূরত্ব। তো এই একটা দূরত্ব দীর্ঘদিনের, এই চুক্তির পরে এই দূরত্বটা কমে গেছে। কারণ মুসলমানরা অবাধে ঘোরাফেরা করতে পারত, যেহেতু আশপাশের অন্যান্য আরবের মধ্যে আরও যারা কবিলা ছিল, গোত্র ছিল, এরাও চুক্তির মধ্যে চলে আসছে। তো এই সমস্ত পুরা এলাকার মধ্যে মুসলমানরা আরামে একবারে সুন্দরভাবে বিচরণ করতে পারত। মুসলমানরা মক্কা থেকে মদিনায় যাইত, আত্মীয় স্বজনের বাড়িতে যাইত, আবার মক্কা থেকে কাফেররা মদিনাতে আত্মীয় স্বজনের বাড়িতে, অনেকে মুসলমান হয়ে চলে আসছে, সুসম্পর্ক কারণে তারাও আসতো দেখতে। তো এই অবস্থার মধ্যেই তো আবু সুফিয়ান আসছিল কোথায়? মক্কা থেকে মেয়েকে দেখতে, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহাকে দেখতে আসছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এই সময়টার ভিতরে। তো এই একটা আসা যাওয়া, তো মুসলমানের মধ্যে যখন কাফেরদের আসা যাওয়া এবং চলাফেরা যখন অবাধে হচ্ছে, যেহেতু চুক্তি আছে, কেউ কারোর উপরে হামলা করতে পারবে না, তো এর কারণে লাভ হয়েছে এটা, মুসলমানদের কাছে কাফেররা যখন আসলো, কাফেরদের কাছে মুসলমান যখন গেল, মুসলমানের উত্তম চরিত্র যেগুলো আছে এগুলো প্রত্যেকটা জিনিস কাফেরদের অন্তরের মধ্যে এক একটা করে গাচ্ছে। 1 নাম্বার। নাম্বার 2, তারা দূরত্বতার কারণে কোরআন মাজিদ শুনতে পারতো না। এখন আত্মীয় হওয়ার কারণে বলতো ভাই একটু কোরআনটা শোনাও। কাফেরও বলতো একটু মুহাম্মদের কাছ থেকে নতুন তোমরা কি কি শিখছো আমাদের একটু শোনাও, একটু শুনি দেখি কি কি না হয়। তো এইভাবে শুনতো, জানতো। আস্তে আস্তে এই 2 বছরের মধ্যে, এই আগের 6 আর হলো মক্কাতে 13, 19 বছরে যত পরিমাণ মানুষ মুসলমান হয় নাই, এই 2 বছরের মধ্যে মক্কারদের মধ্যে থেকে, কুরাইশের মধ্যে থেকে এবং আশপাশের আরবের মধ্যে থেকে এর থেকে বেশি মানুষ মুসলমান হয়েছে। তো এটা বিজয় না? আল্লাহ তাআলা এটাকে বিজয় বলেছে। তো মুসলমানরা, তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি পরবর্তীতে এই কথা বলতেন যে আমি কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই দিন এই কথাগুলো বলেছিলাম, আমি কেন আবু বকরের মতো চুপ হয়ে থাকলাম না। তিনি সবসময় আফসোস করতেন, আমি কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই দিন আগে বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সামনে যে সমস্ত কথাগুলো বলেছি, আমাকে ওই জায়গার মতো। তিনি ওমর রাদিয়াল্লাহু আনহু কিতাবের মধ্যে লিখেছে এই কারণে তিনি অনেক রোজা রাখছে, বলতেছে এইটা আমার ওই ভুলের কারণে, আমি ওই দিন এই সমস্ত কথাগুলো বলাটা ঠিক ছিল না, কিন্তু আমার জন্য দরকার ছিল ওই দিন চুপ থাকা, আমি এই কারণে এই নামাজ পড়লাম, আমি এর জন্য এই রোজাগুলো রাখছি, আমি এর জন্য এই আমলগুলো করছি। এক একটা আমল করতেন তিনি শুধু এই কাজের জন্য। তো দেখেন, তো আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে বিজয় দান করলেন এই চুক্তির মধ্যে। এই চুক্তিটা হয়েছে হইল জিলকদাতে। কোন মাসে? জিলকদে।
তো চুক্তি শেষ, মুসলমানরা মক্কা থেকে মদিনায় চলে আসলো। তো মদিনাতে আসার পরে আবু বসির রাদিয়াল্লাহু আনহু, আবু বসির তিনি মক্কা থেকে মুসলমান হয়ে চলে আসলেন মদিনাতে। মক্কা থেকে মদিনাতে মুসলমান হয়ে চলে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল যে আবু বসির, আমাদের সাথে মক্কাবাসী চুক্তি ছিল যে কেউ মুসলমান হয়ে আসলে তাকে ফেরত দিতে হবে, এটা তো তোমার জানা আছে। তো তাকে নেওয়ার জন্য মক্কা থেকে দুইজন মানুষও আসছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বসিরকে বলে দিল যে আবু বসির, তোমাকে যাইতে হবে, যেহেতু চুক্তি আছে, আমরা কি করতে পারবো না, মুসলমান আমরা কি করতে পারবো না, চুক্তি ভাঙতে পারবো না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বসিরকে ওই দুই ব্যক্তির হাতে হাওয়ালা করে দিলেন। তো ওই দুই ব্যক্তি যখন যাচ্ছে, যাইতে জুল হুলাইফা নামক এলাকাতে যখন গেল, যাওয়ার পরে তারা একসাথে যাওয়ার সময় বলতে পারে খিদা লাগছে, কিছু খাইয়ে দেয়নি। তো খেজুর ইত্যাদি খাচ্ছে, ওই আবু বসির ওই দুইজন সহ খেজুর খাচ্ছে। তো ওই দুইজনের মধ্যে থেকে একজনের কাছে একটা সুন্দর তলোয়ার ছিল। আবু বসির তাকে বলল যে ভাই, তোমার তলোয়ারটা তো অনেক সুন্দর। তো দেখবেন যে সমস্ত মানুষ একটু প্রশংসা পছন্দ করে, ফুলে যায় সাথে সাথে। তো বলতেছে যে তোমার তলোয়ারটা তো ভাইটা অনেক সুন্দর। আবু বসির যখন কাফেরকে বলল, সে বলতেছে ভাই তলোয়ারটা কত সুন্দর জানো, এটা একবার মারলে আর দ্বিতীয়বার কোনো মারার প্রয়োজন পড়ে না, তুমি নাও দেখো। এটা তলোয়ারটা কাকে দিয়ে দিল, আবু বসিরকে। তা আবু বসির সাহাবী নিয়ে ঠিক আছে, আমিও দেখি কেমন একবারের পর আর দ্বিতীয়বার করতে হয় কিনা। তিনি নিয়ে ওই কাফের গলার মধ্যে মেরে দিছে। তো মারার পরে দ্বিতীয় যে জন ছিল সে তো ভয়, এবার তো আমার পালা, সে দৌড় পালায় কোনো রকম সে মদিনাতে আসলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে উপস্থিত, আবু বসিরও তার পিছে পিছে আসলো। তা আয়েশা বলল, আল্লাহ নবী, আপনি তো কাফেরদের হাওয়ালা আমাকে করেছেন, তা আপনার দায়িত্ব তো আপনি পুরা করেছেন। আমি তাদের কাছ সাথে তো আমার কোনো ওয়াদা নাই যে আমাকে ওয়াদা পুরা করতে হবে, আপনি তো আপনার ওয়াদা পুরা করেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল আবু বসিরকে যে কেউ আছে কি এমন, আবু বসিরকে বুঝাবে যাতে করে আমাদের মাঝে যে চুক্তিটা আছে এই চুক্তি না ভেঙে যায় এবং আরবের মধ্যে পূর্বের মতো আবার যুদ্ধবিদ্রোহ লেগে যায়। তা আবু বসির বুঝলেন যে আমার যে অবস্থা, আমাকে মদিনাতেই থেকে মদিনাতে থাকা যাবে না, আমাকে আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় পাঠিয়ে দিবে, মক্কায় পাঠিয়ে দিবে। তা আবু বসির চিন্তা করে চলে গেলেন এমন এলাকাতে, একটা এলাকা যেখানে নদীর পার, সাগরের পারে একটা এলাকা, ওখানে অবস্থান করলেন। অবস্থান করতেছে ওই এলাকাতে। আর এই দিক দিয়ে কোনো কুরাইশের কাফেলা তারা ব্যবসার উদ্দেশ্যে যায়, তাদের উপর হামলা করে, তাদেরকে বিপদে ফেলাচ্ছে কিছুদিন পর পর। আর মক্কাতে যে সমস্ত মুসলমানরা নির্যাতনের শিকার, তারা মদিনাতে না এসে সরাসরি কোথায় চলে আসতেছে, আবু বসিরের কাছে, ওই সমুদ্রের পারে ওই এলাকাতে চলে আসতেছে। আবু জান্দালে চলে আসলো, আস্তে আস্তে 70 জন মুসলমান চলে আসছে। কতজন? মদিনাতে যায় না, চুক্তি ছিল কোথায় যেতে পারবে না, মদিনাতে। আমরা চুক্তি পুরো ভাঙি না, আমরা কোথায় চলে যাচ্ছি, সমুদ্রের পারে, মদিনার বাহিরে একটা এলাকা, সমুদ্রের পারে ওই এলাকাতে যায় অবস্থান করলো 70 জন আস্তে আস্তে যাইতে যেতে। এখন এই দিক দিয়ে কুরাইশের কাফেলা যায় আর তারা হামলা করে, তো তাদের ব্যবসা বাণিজ্যের 12টা বাজায় দিচ্ছে। তো এখন কুরাইশরা তারা চিন্তা করলো, তো আবু বসির এবং এই দলের কারণে তো আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, তা আমরা এখন কি করব। তারা চিন্তা করতে করতে আমরা মুহাম্মদের কাছে যাই, যা চুক্তিটাকে আর একটু সংশোধন করে আসি। কি করে আসি? চুক্তির মধ্যে ছিল মুসলমান হয়ে কেউ যদি মদিনাতে যায় তাকে কি দিতে হবে, ফেরত দিতে। যায় বলতেছে আপনি আমাদের আত্মীয় মানুষ, আপনি আমাদের বংশধর, আমরা আপনাদের সাথে আত্মীয়তার সম্পর্ক, আপনি জানেন আমাদের ব্যবসা বাণিজ্য যদি নষ্ট হয়ে যায় আমার চলাফেরা কঠিন হয়ে যাবে, আপনি আমাদের ওই চুক্তির ওই ধারাটাকে আপনি কাইটা দেন, ওই চুক্তির ধারাটাকে কী করে দেন, কাইটা দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন কাইটা। তো এটা কার পক্ষ থেকে হয়েছে বলেন? কার পক্ষ থেকে হয়েছে? আল্লাহর পক্ষ থেকে পাইছে। তারাই আসছে বাধ্য হয়ে যে চুক্তি সংশোধন দরকার। তো চুক্তি সংশোধন হইল। তো মুসলমানদের কাছে নবী, ওই যে 70 জন সমুদ্রের পারে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখে পাঠিয়ে দিলেন সাহাবাদের মাধ্যমে, যায় তাদের কাছে খবর পৌঁছাও, তারা যেন মক্কা ওই স্থান থেকে মদিনায় চলে আসে, কারণ এই চুক্তির এই অংশটা কেটে দেওয়া হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি নিয়ে এক সাহাবী ওখানে উপস্থিত গেলেন, যায় দেখতেছে আবু বসির যে সর্বপ্রথম ওইখানে গেছিল ওই সমুদ্রের পারে, আবু বসির মৃত্যুসজ্জায়। কি অবস্থায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি তো যখন ওনার হাতে দেওয়া হলো, তিনি চিঠি পড়লেন। চিঠি পড়ার পরে এক রিওয়ায়াতের মধ্যে চিঠিটা ওনার বুকের মধ্যে পড়লো, সিনার উপরে ছিল। আরেক রিওয়ায়াতের মধ্যে আছে ওনার হাতের মধ্যে চিঠিটা ছিল। এই অবস্থায় তিনি দুনিয়া থেকে চলে গেলেন। তো মুসলমানরা ওইখান থেকে কোথায় চলে আসলো?
মদিনাতে চলে আসলেন। এরপরে আরেকটা অবস্থা, মক্কা থেকে মুসলমান নারী যারা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, মহিলা, তারা মক্কা থেকে মদিনা হিজরত করে চলে আসতেছে। মক্কাবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছে, আল্লাহ নবী, আপনার সাথে আমাদের চুক্তি ছিল, কেউ মুসলমান হয়ে যদি মদিনাতে আসে ফেরত দাও, আপনি তো দিচ্ছেন না। এই যে মহিলারা চলে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতিন ফামতাহিনুহুন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, হে নবী, আপনি তাদেরকে বলে দেন যে চুক্তিটা ছিল হলো, কোনো পুরুষ যদি মুসলমান হয়ে আসে, কোনো নারী মুসলমান হয়ে আসলে এরকম চুক্তি কোনো, আপনি এই কথা বলে দেন, এখানে আর এই চুক্তি মানা হবে না। তাদের সাথে চুক্তি ছিল পুরুষের, নারীর ব্যাপারে কোনো কি ছিল না চুক্তি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতিন ফামতাহিনুহুন। যখন কোনো মুমিন মহিলা সাহাবিয়া তারা হিজরত করে মদিনায় আসে, ফামতাহিনুহুন, তাদেরকে যাচাই বাছাই করো, তারা কি অবস্থায়, তারা কি ইমানদার কিনা। আল্লাহু আ'লামু বিঈমানিহিম, আল্লাহ তাআলা তাদের ঈমানের ব্যাপারে জানেন। কারণ এই মুমিন যখন তারা মুসলমান হয়ে গেল, এই সমস্ত মুমিন মহিলা তাদের বিবাহ শাদী কাদের সাথে হইতে পারবে না, কাফেরের সাথে হইতে পারবে না। আবার কোনো কাফেরা সে মুমিন মহিলার স্বামী হইতে পারবে না। আবার কোনো কাফেরা মহিলা মুমিন পুরুষের কি হইতে পারবে না, স্বামী, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে না। যেহেতু দুজনে তারা তাদের জন্য হালাল নয়, আর তারাও তাদের জন্য হালাল না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে বলে দিলেন যে দেখো, তোমাদের সাথে আমাদের এই চুক্তি ছিল না যে মহিলা যে মুসলমান হয়ে আসবে তাকে ফেরত দিব, এমন কোনো চুক্তি। ঠিকই তো, চুক্তির মধ্যে দিয়ে লেখা নাই, আসলে পুরুষ কি লেখা আছে, লাম ইয়াতি রাজুলুন, কোনো পুরুষ আসবে ফেরত দিতে হবে, কিন্তু রাজুলুন লেখা, ইমরাতুন তো লেখা নেই। তো এই চুক্তি হইল, চুক্তি চলতেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তো মদিনায় গেলেন। মদিনাতে যাওয়ার পরে এখন আসি এই চুক্তিটা, এটা হলো দেখা যায় চুক্তির বাহ্যিক অবস্থা হলো মুসলমানের বিপরীত। এখন আমাদের অবস্থা, যদি আমরা এমন কোনো চুক্তি করি যেটা ইসলাম ধর্মের অপদস্থ হয়, এটাকে আমরা করতে পারবো? আমরা কি পারবো? কিভাবে? আমাদের উপর কি ওহী আসে নাকি? আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেই কাজটাই করাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাই করতেছে, এটা কিসের মাধ্যমে হচ্ছে? আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে ওহী করতেছে, বা জিবরিল আমিনের মাধ্যমে জানায় দিচ্ছে, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর কোনো সূরতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিচ্ছে যে আল্লাহ নবী আপনি করেন। তো ওইখানে ইসলামের, যদিও এই চুক্তিটার মধ্যে দেখা যায় ইসলামের দুর্বলতা প্রকাশ পাচ্ছে, কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে, এটা আল্লাহর নবীর জন্য ঠিক ছিল, কিন্তু কোনো মুসলমানের জন্য এটা বৈধ না যে ইসলামের অপদস্থ হয়, ইসলাম ছোট হয়, এমন কোনো চুক্তি মুসলমান করতে পারবে। এটা মুসলমানের জন্য না, এটা মুসলমানের জন্য, উম্মতের জন্য বৈধ না। এই বৈধতা কার জন্য? নবীর জন্য ঠিক আছে, কারণ নবীর কাছে, নবী যে কাজটা করে এটা কার পক্ষ থেকে? আল্লাহর হুকুমেই করে। তো এই সুলাহ হুদায়বিয়াটা হয়েছে হলো জিলকদে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের মাস হলো জিলকদের পরের মাসের নাম কি? জিলহজ। পরের মাসের নাম কি? জিলহজ। তো ষষ্ঠ হিজরি এখন শেষ হয়নি, ষষ্ঠ হিজরির শেষ মাস এটা। মদিনাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করতেছে, যেহেতু সন্ধি চুক্তি হয়ে গেছে, আমাদের জন্য এখন পুরা আরবের মধ্যে চলাফেরা করতে কোনো বাধা নাই। কারণ আরবের বিভিন্ন গোত্রগুলো কোনো না কোনো চুক্তিতে আমাদের সাথে ঢুকছে বা কোরাইশদের সাথে ঢুকেছে। তো মুসলমানদের সাথে চুক্তি ঢুকছে হলো বনু খুজাআ, আর কোরাইশের সাথে চুক্তিতে ঢুকছে হলো বনু বকর। তো এরকম কারণে একটা আরবের, পুরা আরবের মধ্যে শান্তি বিরাজ করতেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সাথে পরামর্শ করলেন, আমরা যদি এই অবস্থায় দূর দূরান্তে, দূরে যে সমস্ত রাজা বাদশা আছে, এলাকা আছে, ওই এলাকাতে যদি আমরা ইসলামের দাওয়াত পৌঁছায় দেই, এটা তো কেমন হয়? তো সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহ নবী, এটা তো ভালোই হয়, দূর দূরান্তে আমরা ইসলামের দাওয়াত পৌঁছায় দেব, যার মাধ্যমে তারাও মুসলমান হয়ে যাবে।